নমস্কার বন্ধুরা, আজকে আমরা জেড, কোশ্চেন মার্ক এবং ফরওয়ার্ড স্ল্যাশ বা স্ল্যাশ এই তিনটে সিম্বলের টাচ টাইপিং এই ক্লাসটিতে শিখতে যাচ্ছি। জেড, কোশ্চেন মার্ক এবং স্ল্যাশ এই তিনটে সিম্বলকেই আপনারা কিবোর্ডের বটম কি রো এর মধ্যে একদম সবচেয়ে বাইরের দিকে পাবেন, মানে সবচেয়ে বাঁ দিকে, বটম কি রয়েছে সবচেয়ে বাঁ দিকে আপনারা জেড কি কে পাবেন, এবং কোশ্চেন মার্ক, স্ল্যাশ, ডুয়েল সিম্বল কি কে আপনারা একদম ডান দিকে, বটম কি রো এর একদম ডান দিকে পাবেন। এখানে কোশ্চেন মার্ক স্ল্যাশের কি পেয়ে যাচ্ছেন, আর এখানে হচ্ছে আপনারা জেড এর জেড এর কি কে পাচ্ছেন বাঁ দিকে। তো জেড টাইপ করবার জন্য আপনাদের বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে আপনারা জেড কে টাইপ করবেন, এবং ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে আপনাদের স্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ কে টাইপ করতে হবে। তো ক্যাপিটাল জেড টাইপ করবার জন্য আপনাদের প্রথমে আহ, আহ, ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে ডান শিফট কিকে চেপে রেখে বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে আপনাদের জেড কে আহ, আহ, ডান শিফট কি এর সঙ্গে প্রেস করে ক্যাপিটাল জেড টাইপ করতে হবে। এবং কোশ্চেন মার্ক টাইপ করবার জন্য আপনাদের প্রথমেই বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে বাঁ শিফট কিকে চেপে রেখে তারপরে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক স্ল্যাশ ডুয়েল সিম্বল কিকে একসাথে বাঁ শিফটের সঙ্গে প্রেস করলে কিন্তু কোশ্চেন মার্ক টাইপ করতে পারবেন। মানে বাঁ শিফটের সঙ্গে কোশ্চেন মার্ককে এই সিম্বলকে প্রেস করলে কোশ্চেন মার্ক টাইপ হবে। তো এই হলো আজকের এক্সারসাইজ। আমাদের এই জেড, কোশ্চেন মার্ক স্ল্যাশকে আমরা আজকের এক্সারসাইজে শিখবো। আমি প্রথমেই আপনাদের একবার এই এক্সারসাইজটিকে কিভাবে টাইপ করতে হবে ভালোভাবে আমি টাইপ করে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন টাইপ করবেন আমার মতো করে আপনারা আপনাদেরকে টাইপ করে প্রথমে বলে বলে টাইপ করবেন। তারপরে যখন একটু অভ্যাস হয়ে যাবে তখন না বলেই আপনাদের আস্তে আস্তে নির্ভুলভাবে এই এক্সারসাইজটিকে টাইপ করে এই তিনটে সিম্বলকে ভালোভাবে শিখে নিতে হবে। তো আজকের এক্সারসাইজটিকে আমি টাইপ করা শুরু করছি। আপনারা ভালোভাবে মন দিয়ে আমার এই টাইপিংটিকে লক্ষ্য করুন। ক্যাপিটাল জেড স্ল্যাশ জেড স্ল্যাশ স্পেস স্ল্যাশ জেড স্ল্যাশ জেড স্পেস কোশ্চেন মার্ক জেড কোশ্চেন মার্ক জেড স্পেস ক্যাপিটাল জেড কোশ্চেন মার্ক জেড কোশ্চেন মার্ক ক্যাপিটাল জেড স্পেস ক্যাপিটাল জেড জেড কোশ্চেন মার্ক স্ল্যাশ স্পেস ক্যাপিটাল জেড স্ল্যাশ কোশ্চেন মার্ক জেড স্পেস ক্যাপিটাল জেড কোশ্চেন মার্ক জেড স্ল্যাশ এন্টার। ক্যাপিটাল জেড এ কোশ্চেন মার্ক এ স্পেস ক্যাপিটাল জেড এস কোশ্চেন মার্ক এস স্পেস ক্যাপিটাল জেড ডি কোশ্চেন মার্ক ডি স্পেস ক্যাপিটাল জেড এফ স্ল্যাশ এফ স্পেস ক্যাপিটাল জেড জি কোশ্চেন মার্ক জি স্পেস ক্যাপিটাল জেড এইচ স্ল্যাশ এইচ স্পেস ক্যাপিটাল জেড জে কোশ্চেন মার্ক জে স্পেস এই এন্টার। ক্যাপিটাল জেড এল স্ল্যাশ এল স্পেস ক্যাপিটাল জেড কোশ্চেন মার্ক সেমিক্লোন ক্লোন স্পেস ক্যাপিটাল স্ল্যাশ স্ল্যাশ কিউ জেড কিউ স্পেস কোশ্চেন মার্ক ডাব্লু জেড ডাব্লু স্পেস স্ল্যাশ ই জেড ই স্পেস কোশ্চেন মার্ক আর জেড আর স্পেস
স্ল্যাশ টি স্ল্যাশ টি জেড টি, এন্টার। ক্যাপিটাল জেড ওয়াই কোশ্চেন মার্ক ওয়াই স্পেস ক্যাপিটাল সি ইউ স্ল্যাশ ইউ স্পেস ক্যাপিটাল জেড আই কোশ্চেন মার্ক আই স্পেস ক্যাপিটাল জেড ও স্ল্যাশ ও স্পেস ক্যাপিটাল পি জেড কোশ্চেন মার্ক জেড স্পেস থার্ড ব্র্যাকেট ওপেনিং থার্ড ব্র্যাকেট ক্যাপিটাল কিউ জেড স্ল্যাশ কোশ্চেন মার্ক ক্লোজ থার্ড ব্র্যাকেট স্পেস ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট কিউ জেড কোশ্চেন মার্ক স্ল্যাশ কার্লি ব্র্যাকেট ক্লোজ। বন্ধুরা, আমি আপনাদের এই 4 লাইন এক্সারসাইজ আপনাদের করতে দিচ্ছি। এই 4 লাইন এক্সারসাইজকে ভালোভাবে আপনারা প্রত্যেকদিন অভ্যাস করলেই জেড ব্যাকস্ল্যাশ এবং কোশ্চেন মার্ক এই 3টে সিম্বলের টাচ টাইপিং আপনারা অল্প দিনের মধ্যেই খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবেন। আপনাদের প্রত্যেকদিন খুব সকালে উঠে যেতে হবে, উঠেই আপনারা কিন্তু টাচ টাইপিংকে প্রত্যেকদিন অভ্যাস করে নিন। আপনারা দরকার পড়লে 4টে কি 3টের সময় উঠে যান। যদি আপনাদের সারাদিনের সময় না থাকে তাহলে আপনারা অতি সকালে উঠে নিয়েই খুব সকালে উঠে নিয়েই আপনারা 1 ঘন্টা করে অন্তত টাচ টাইপিংটাকে করে নিন। যতগুলো এক্সারসাইজ আপনাদের কমপ্লিট হয়েছে প্রত্যেকটা এক্সারসাইজকে প্রত্যেক দিন আপনাদের 2 থেকে 5 বার অভ্যাস করে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা এক্সারসাইজের কি যে কিজ গুলো রয়েছে সেই প্রত্যেকটা কিজের উপর আপনাদের যেন খুব ভালো মতো করে কন্ট্রোল থাকে প্রত্যেকটা কিজের উপর। তো প্রত্যেকদিন প্রত্যেকটা কিজের উপরেই কিন্তু আপনাদের অভ্যাস করতে হবে। কোনো একটা কি অভ্যাস না করলেই তার উপর কিন্তু আপনাদের হাতের মাসেল মেমোরি দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা মন দিয়ে আমাদের ব্রেন দিয়ে টাইপ করি না, মাসেল মেমোরি দিয়ে আমরা অটোমেটিক্যালি টাইপ করি। সেই জন্য আমাদের এইভাবে মাসেল মেমোরিকে প্রত্যেক দিন ট্রেনিং দিতে হবে, যাতে করে সে নিজের কাজটাকে ঠিক মতো করে করতে পারে। তো আপনারা প্রত্যেক দিন ভালো মতো করে প্রত্যেকটা এক্সারসাইজকে অভ্যাস করুন। এই এক্সারসাইজটিকে জেড এবং ব্যাকস্ল্যাশ কোশ্চেন মার্কের এক্সারসাইজটিকে মন দিয়ে অভ্যাস করুন, কারণ ব্যাকস্ল্যাশের ব্যবহার কোশ্চেন মার্কের ব্যবহার অত্যন্ত বেশি হয়ে থাকে বিভিন্ন ডকুমেন্ট ডেভেলপমেন্টের কাজে বা প্রোগ্রাম ডেভেলপমেন্টের কাজে। তো মন দিয়ে আপনারা এই এক্সারসাইজটিকে অভ্যাস করুন। যখনই দরকার পড়বে তখনই এই কোর্সের ভিডিও আপনারা খুলে নিয়ে দেখে নেবেন, যাতে করে আপনাদের কোনো অভ্যাসে ভুল না হয়। কোনো কনফিউশন থাকলে সেটা আপনারা কমেন্টে লিখবেন, এবং আপনারা বারবার করে এক্সারসাইজটিকে দেখে নিয়ে ভালোভাবে বুঝে নেবেন। তো এখনো পর্যন্ত বন্ধুরা, যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা এইখানে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে প্রত্যেকদিন আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। এবং কিভাবে আপনারা বিজনেস ডেভেলপমেন্ট করবেন, নিজের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে নিয়ে আপনারা নিজেদের বিজনেসকে এস্টাবলিশ করবেন সে বিষয়ে, এবং নিজেদের সুস্থতাকে আপনারা দীর্ঘদিন যোগাসনের মাধ্যমে কিভাবে রক্ষা করতে পারবেন সে বিষয়ে, নিজের মন এবং শরীরকে কি করে রক্ষা করতে পারবেন সে বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ অভ্যাস এখান থেকে এই চ্যানেল থেকে কিন্তু ভালোভাবে পাবেন। তো আমরা একসাথে আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনাদের সবাইকে নিয়ে আগে কি করে আমরা মানে কোটিপতি হব বা আরো জীবনে উন্নতি করব সেই বিষয়ে আমরা এই চ্যানেলে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করব। তো আপনি যত তাড়াতাড়ি পারেন এই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই দয়া করে এই ভিডিওটিকে একবার লাইক করে আমাকে উৎসাহ দেবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরো ভালোভাবে সবার জন্য আরো ভালোভাবে ভিডিও বানাতে পারি। তো আজকে আমি এই ভিডিওটিকে এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে। তো আমাকে এই ভিডিওর জন্য আজ্ঞা দিন। নমস্কার।